আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঝটপট এই রেসিপিটা অনেক লোভনীয় হয়, অনেক মজা, খেতে দারুণ হয়। এটা বানানো খুবই সহজ, বাসায় বেগুন থাকলে হয়ে যায়। আমি এই রেসিপিটা বানানোর জন্য বেগুন নিয়ে নিলাম। এখন বেগুনগুলা তো পোকা হয়, দেখে দেখে নিতে হবে। 3টা নিয়েছি, এটার মধ্যে 2টা পোকা হয়েছে, তো পোকা বেছে আমি সাইড থেকে নিয়ে নিলাম। এরকম একটা গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিলাম। ছুরি দিয়ে কাটলে এরকম পাতলা হবে না, আর বটি বা দা দিয়ে কাটলেও এরকম পাতলা হবে না, সেই জন্য আমি গ্রেটার দিয়ে কেটে নিলাম। এরকম পাতলা পাতলা করে আপনারাও এভাবে গ্রেটার দিয়ে কেটে নেবেন। সকাল বিকালে এই নাস্তাটা চায়ের সাথে বা এমনি সস দিয়েও খেতে অনেক ভালো যায়। বাচ্চা এবং বয়স্ক সবাই এই নাস্তাটা পছন্দ করে। একবার হলেও এই নাস্তাটা বাসায় আপনারা ট্রাই করতে পারেন। আমার কাটা হয়ে গেছে, আমি এখন একটা বক্সে নিয়ে নিলাম। এখানে দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে সবগুলো মিক্স করে নেব, যেন লবণ দিলে এগুলো নরম হয়ে যায়। আমি যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিতে পারবো। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা কিংবা বেসন কিছু দেব না, ময়দা দেব। আর সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া, ম্যাজিক মশলা, আর লবণ দেব না, সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নেব ভালো করে। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। যেভাবে আমরা বেগুনি তৈরি করি ওই রকম করে একটা ব্যাটার তৈরি করব। বেশি পানি একসাথে দিব না, একসাথে বেশি পানি দিলে ব্যালেন্সটা বুঝতে পারবো না, সেই জন্য একটু একটু পানি দিয়ে ভালোভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করার চেষ্টা করব। দেখুন আমি যেভাবে করতেছি ওভাবে একদম ফেটে নেব, আর যেন দানা না থাকে। দানাটা যতক্ষণ থাকে ততক্ষণ ফাটাতে থাকবো, আর একটু করে রেস্টে রাখলে দানাগুলো চলে যায়। ব্যাটারটা হয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য এখন একটা আঙ্গুল ব্যাটারের মধ্যে চুবাই দেখলে যদি ব্যাটারে যদি গায়ে লেগে থাকে তাহলে মনে করবেন ব্যাটারটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে। এখন আমি বেগুনিগুলা আমি নিয়ে নিলাম, ওখান থেকে বক্স থেকে একদম নরম হয়ে গেছে। তো এখানে আমি যতখানি পানি আছে যত সম্ভব আমি পানিগুলো সরিয়ে নেব টিস্যুর সাহায্যে। পানি যদি থাকে এখানে তেলের মধ্যে দিলে এটা ছড়াই ছিটে উঠবে, সেই জন্য পানিটা সরিয়ে রাখবো। আমি টিস্যু দিয়ে মানে ভালো করে একটা একটা করে ভাঁজ করে টিস্যুর সাহায্যে আমি যতখানি পারি পানিটা আমি সরিয়ে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো একটা শেপ দেব। আপনাদেরও যেরকম ইচ্ছা ওরকম শেপ দিতে পারেন, যার যেমন ইচ্ছা ওরকম করে শেপ দিতে পারেন। আমার এরকম ভালো লাগতেছে সেজন্য আমি এরকম করে একটা শেপ দিয়ে নিলাম। দেখতেছি কীরকম হচ্ছে। তো এটা দেখতেছি মোটামুটি হচ্ছে না, তারপরে আমি অফ ক্যামেরায় আবার একটা বেগুনকে আবার কেটে নিলাম। তারপরে হচ্ছে ওটাকে আবার এভাবে স্লাইস করে পাতলা পাতলা করে আর একটা করে বেগুন কেটে নিলাম। এটা একদম নেতিয়ে গেছে, এভাবে একদম নেতিয়ে গেলে কোনো রকম শেপ দেওয়া যাচ্ছে না। এরকম করে একদম যেন তুলার মতো তেনা তেনা হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। তো এখানে অন্য কোনো উপায় নাই। এখানে হচ্ছে মানে লবণ দিয়ে ভিজায় না রাখাই উচিত ছিল। ওইভাবে শেপটা দিলে একটু সুন্দর হইতো। তো এখানে বেশি নরম হয়ে গেছে, যেহেতু আমি লবণ দিয়ে বেশিক্ষণ ভিজায় রাখি নাই, তারপরেও এইভাবে একদম নরম হয়ে গেছে। তো এখন শেপটা সুন্দর হওয়ার জন্য শক্ত মানে এরকম মানে ভিজায় না রাখা ওরকম বেগুনি লাগবে, না হলে আর কোনো উপায় নাই। এখন আমি দিয়ে দিলাম একটা ওই যে বেগুন দিয়ে দিলাম মানে আবার কেটে ওটা একটা দিয়ে দিলাম। তারপর আমি নতুন করে আবার শেপ দিচ্ছি। একটু হচ্ছে আগের চাইতেও, আগেরটা তো একদম গেছে। আপনারাও চাইলে বাসায় এরকম আমার মতো পাতলা সাকলা রেসিপি ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অনেক মজা, দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। বাসায় সবাই পছন্দ করছে, বলছে দেখতে ভালো না লাগলেও কিন্তু খেতে ভালো হয়েছে, মুসমুসা একদম সফট
ভেতরে সফট আছে, বাহিরে একদম মুসমুরা মোছা। কুরকুরা জিনিস তো সবাই পছন্দ করে। হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে অনেক সাজাতে, শাড়ি টাড়ি পরাতে অনেক চেষ্টা করছি, যা হয়েছে হয়েছে। তারপর ব্যাটার তৈরি করছি, এর ব্যাটার মধ্যে ডুবাবো, একটা একটা ডুব দিব। গোসল করাই তেলের মধ্যে চুবাই দেব। তেলের মধ্যে ফেলে দেওয়ার পর নেড়ে ছেড়ে মুসমুসা হলে নামিয়ে নেব। হয়ে গেছে, এপাট ওপাট উল্টায় পাল্টায় এখন লালচে বর্ণ হয়ে গেছে। এখন আমি নামাই নেব, সস দিয়ে খেয়ে ফেলবো। আর আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যাওয়ার আগে একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা আজকের মতো এখানে বিদায়। যারা আছেন এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।